আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি প্রাকৃতিক খাদ্য নিয়ে আলোচনা করব যেটিকে ইসলামে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। আমি কথা বলছি কালোজিরা ফুলের মধু নিয়ে। অর্থাৎ যে মৌমাছি কালোজিরা গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে তৈরি করে বিশুদ্ধ মধু। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই ঘুম বাড়ায়, পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে, বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে, নারীদের জন্য কি উপকারী, নাকি শুধু বাজারজাত প্রচারণা? চলুন চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি। কালোজিরার বৈজ্ঞানিক নাম নিগেলা স্যাটিভা। এর প্রধান কার্যকর উপাদান হল থাইমোকুইনন, লিগেনন, ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ফ্লাভোনয়েড, পলিফেনলস, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, ইমিউনোমডুলেটরি, অ্যান্টিমাইক্রোবায়াল। যখন মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে তখন মধুর মধ্যেও এই বায়োঅ্যাক্টিভ উপাদানগুলোর প্রভাব প্রতিফলিত হয়। অনেক বিশেষজ্ঞই বলেন কালোজিরা ফুলের মধু খেলে ঘুম ভালো হয়। এর কারণ মধু লিভারে গ্লাইকোজেন সংরক্ষণ বাড়ায়, মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে। সেরোটোনিন থেকে মেলাটোনিন তৈরি হয়। মেলাটোনিন হচ্ছে ঘুমের হরমোন। সরাসরি ঘুমের ঔষধ নয়, কিন্তু মিড ইনসোমিয়া বা মানসিক চাপজনিত ঘুমের সমস্যায় এটি সহায়ক হতে পারে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। গবেষণায় দেখা গিয়েছে নিগেলা স্যাটিভা বীজ টেস্টোস্টেরন লেভেল উন্নত করতে পারে, স্পাম কাউন্ট বাড়াতে সহায়তা করতে পারে, স্পাম মোটিলিটি উন্নত করতে পারে, কারণ অক্সিডেটিভ স্ট্রেস কমায়, টেস্টিকুলার টিস্যুকে সুরক্ষা দেয়, জিঙ্ক কাউন্ট রিপ্রোডাক্টিভ হেলথে সহায়ক। তবে পরিষ্কার করে বলছি, এটি বন্ধ্যাত্বের চিকিৎসা নয়। যদি কারো স্পাম কাউন্ট খুব কম হয়, অলিগোস্পামিয়া, গাইনি বিশেষজ্ঞর পরামর্শ প্রয়োজন। কিন্তু মিড থেকে মডারেট ক্ষেত্রে এটি সাপোর্টিভ ফুড হিসেবে কাজ করতে পারে। যেসব দাম্পত্য দীর্ঘদিন চেষ্টা করেও সন্তান পাচ্ছেন না, কারণ হতে পারে হরমোনাল ইনব্যালেন্স, পিসিওএস, লো স্পাম মোটিলিটি, থাইরয়েড ডিসঅর্ডার, স্ট্রেস। কালোজিরা ফুলের মধু ইমিউনিটি বাড়ায়, ইনফ্লামেশন কমায়, হরমোনাল ব্যালেন্সে সহায়ক, শরীরের পুষ্টি ঘাটতি কমাতে সাহায্য করে। এটিকে প্রাইমারি ট্রিটমেন্ট ভাবা যেতে পারে, বা এটিকে সাপোর্টিভ ন্যাচারাল থেরাপি বলা যেতে পারে। কালোজিরা ও মধু দুটোই শক্তিশালী ইমিউনোমডুলেটর। এটি সর্দি কাশি কমাতে, ব্যাকটেরিয়া প্রতিরোধে, ভাইরাস সংক্রমণে, শরীরকে প্রস্তুত রাখতে, গাট হেলথ উন্নত করতে সহায়তা করে, অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা কোষকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে। মধু একটি প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজের উৎস, ফলে দ্রুত এনার্জি দেয়, দুর্বলতা কমায়, ক্রনিক ফ্যাটিক্সে সহায়ক, মানে দীর্ঘমেয়াদী ক্লান্তি দূর করে, রক্তশূন্যতায় পরোক্ষভাবে সহায়ক যদি আয়রন রিচ ডায়েটের সাথে নেওয়া হয়, অর্থাৎ রক্ত তৈরি করতে সহায়তা করে। নারীদের ক্ষেত্রে এটি পিএমএস কমাতে সহায়ক, হরমোনাল স্টেবিলিতে সহায়ক, পিসিওএস রোগীদের জন্য সাপোর্টিভ, ত্বক ও চুলের জন্য উপকারী, বিশেষ করে পোস্টপার্টাম রিকভারিতে পুষ্টি হিসেবে ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, এটি কি সবাই খেতে পারবে? না, ডায়াবেটিস রোগীরা নিয়ন্ত্রিত পরিমাণে খেতে পারবে। শিশুদের ক্ষেত্রে 1 বছরের নিচে মধু নয়। অ্যালার্জি হিস্ট্রি থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচই যথেষ্ট। বাজারে অকার্যকর সাপ্লিমেন্ট বা অপ্রয়োজনীয় ওষুধ না খেয়ে আপনি যদি প্রাকৃতিক উপায়ে শরীরকে সাপোর্ট দিতে চান, তাহলে বিশুদ্ধ কালোজিরা ফুলের মধু হতে পারে একটি চমৎকার ন্যাচারাল চয়েস। কিন্তু মনে রাখবেন, এটি চিকিৎসার বিকল্প নয়। যে কোনো বন্ধ্যাত্ব বা হরমোন সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সহবাসের সময় নির্ভর করে স্নায়ু নিয়ন্ত্রণে, মানসিক স্থিরতা, রক্ত প্রবাহ, অ্যাংজাইটি লেভেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাবের কারণে। ভাস্কুলার হেলথ উন্নত হলে ইরেকটাইল সাস্টেইনাবিলিটি ভালো হয়, অর্থাৎ সময় বৃদ্ধি পায়। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আমরা নিজেরা দীর্ঘ 3 বছর ধরে বিশুদ্ধ কালোজিরা ফুলের মধু সংগ্রহ ও সরবরাহের সাথে জড়িত। আমাদের মধু সরাসরি নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা হয় এবং সংরক্ষণ ও প্যাকেজিং প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হয়। আমাদের লক্ষ্য শুধু বিক্রির জন্য নয়, মানসম্মত ও বিশুদ্ধ পণ্য মানুষের হাতে পৌঁছে দেওয়া। যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে মধু সংগ্রহ করেছেন, তারা মান ও স্বাদ সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন। তাদের আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি বিশুদ্ধ প্রাকৃতিক কালোজিরা ফুলের মধু সংগ্রহ করতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।